হ্যালো গাইস, গুড মর্নিং। তার আগে সবাইকে আগে জানাই পঞ্চমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি এত চকচকা ধকধকে হয়ে কোথায় যাচ্ছি বলতো? হ্যাঁ, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। হ্যাঁ গাইস, আজকে আমি যাব কলকাতায় যেসব ঠাকুর হয় না সেসব ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট বছর আর কি, তার জন্য আমি এখন চলে আসছি আরামবাগ রেল স্টেশন। আর ওখানে দেখো ট্রেনটা এত খালি ছিল যে আমি পুরো চারদিকটাই শুয়ে শুয়ে যাচ্ছিলাম। আর এখন আমি যাচ্ছি হাওড়া, মানে আরামবাগ টু হাওড়া। আর বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে না। আর দেখো এখন আমি চলে আসছি হাওড়ায়। আর হাওড়ার যে স্টেশনটা ছিল প্রচুরই ভিড় ছিল, কারণ হাওড়ায় তো সব মানুষ যাতায়াত করছে, কত কত দূর দূরান্ত জায়গা থেকে আসছে। আর আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবে, আর কে কে শেষ পর্যন্ত গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমাকে কীরকম লাগছিল সেটা জানাতে ভুলবে না। আর কলকাতা নাকি সবসময় ব্যস্ত শহর হয়, তার জন্য আমি স্টেশন থেকে বেরাতে না বেরাতে দূর থেকে দেখতে পেয়ে সেই হাওড়া ব্রিজ। আর এদিকে ছিল গঙ্গার পাড়, যেই ব্রিজটায় কোনো খুঁটি নেই, মানে কিভাবে দাঁড়িয়ে আছে সেটা মানে অনেকেই জানে। ব্রিজটা খুবই বড়, কি সুন্দর না ব্রিজটা। আমি তো এই ফার্স্ট বছর আসি, না আগে হয়তো ছোটোবেলায় আসছি সেটা মনে নাই, কিন্তু আমার মনে হয় এটা আমার ফার্স্ট বছর। আর এখানে কে কে এসেছো কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা কি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে তো। আর এই হাওড়া ব্রিজটার নাম কি, মানে কি সেতু সেটা তোমরা কমেন্ট করে জানাবে। রবীন্দ্র সেতু না কি সেতু সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এই কলকাতার রাস্তায় দেখো একটা সময় গাড়ি ঘোড়া মানুষ কোনো কিছুর খামতি নেই, সব সময় পা শব্দ হয়েই যাচ্ছে। আর এদিক ওদিক মানুষজনের জনগণ হয়ে যাচ্ছে। আর এটা দেখো কলকাতায় এসে আমাদের ফার্স্ট প্যান্ডেল রিভিউ। আর এই প্যান্ডেলটাই সবার প্রথমে চোখে পড়েছিল। প্যান্ডেলটা কীরকম কমেন্ট করে জানাবে তো। এরকম আরও নতুন নতুন অনেক অনেক প্যান্ডেল দেখতে হবে। আগে এই প্যান্ডেলটা দেখো কেমন। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। পরে চলে এলাম অন্যদিকে। আর অন্যদিকে এসে আবার একটা দ্বিতীয় নম্বর, এটা আমাদের কলকাতার দ্বিতীয় নম্বর প্যান্ডেল। আর এটা দেখো পুরো মাটির ঘর, মানে আগেকারের কয়েক বছর আগে যে পুরনো মাটির ঘর ছিল তাকে তুলে ধরেছে, আরও কুটো দিয়ে বানিয়েছে। কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। ঠাকুরের তো কোনো কথাই হবে না, ঠাকুর অসাধারণ ঠাকুর ছিল। এরকম প্যান্ডেল আজকে আর দেখা যায় না। আর তার সঙ্গে তো ফটো ভিডিও না করলে কি আর হয়। এখন দেখো হয়ে গেছে সন্ধ্যাবেলায় তো কলকাতায় ঠাকুর দেখার মজা, তাই না? তাই ড্রেস আপটা ছেড়ে ভালো একটা ড্রেস পরে চকচকা ধকধকা হয়ে বেরিয়ে গেলাম। এখানে আমি একা আসিনি, আমার সঙ্গে আসছিল আমার মা, এই যে পেছনে আছে। আর ওই পাশে আমার ভাই আর বাবাও ছিল। আর দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল। এটা খুব একটা বড় ছিল না, তো ছোটোর মধ্যে খুব ভালোই করেছে। আর এখানে একটা শিব মূর্তি ছিল, শিব ঠাকুরটা অসাধারণ ছিল। আর এখানে দেখো একটা কেদারনাথের থিম তুলে ধরেছে। আর কলকাতা মানেই তো চারদিক সাজানো গোছানো, দেখো চারদিক লাইট চুনিলামে পুরো ভর্তি ছিল। কারা যে লাগিয়েছে তার নাই ঠিক, কিন্তু চারদিক সাজানো গোছানো কি সুন্দরভাবে রঙিন করে তুলেছে না এই কলকাতা শহরটাকে। এই কলকাতা শহরে কে কে বাস করে একটু কমেন্ট করে যাবে, মানে কার কার বাড়ি আছে আর আমাকে কে কে চিনো এই কলকাতা শহরে কমেন্ট করবে তো। আর এইসব কিছু কিছু রাস্তায় দেখো একটু একটু ছাড়া ছাড়াই প্যান্ডেল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। আর এখানকার ভিড়টা দেখো, এক একটা প্যান্ডেলে যেমন হাজার হাজার মানুষের লাইন, হাজার হাজার মানুষের ভিড়। আর লাইটের তো কোনো কথাই হবে না, পুরো চারদিকে লাইটে লাইট, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে অসাধারণভাবে সাজানো চারদিক। এই যে লাইটটা দিয়ে আছে এরই মধ্যে কিছু না কিছু ঠাকুর আছে, সেই ভেবেই মানুষজন ঢুকছে। তাই জন্য আমিও চলে গেলাম। দেখো এখানে একটা প্যান্ডেল আছে, কি সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুর মন্দির মণ্ডপকে। আমি তাই ছোটো দিকে ভাবতাম কেন সবাই কলকাতা কলকাতা করে। ও আচ্ছা, কলকাতাতে এক ফুট ছাড়া ছাড়া প্যান্ডেল। আর এরকম অসাধারণ অসাধারণ প্যান্ডেল হলে কে না কলকাতায় আসতে ছাড়ে। কলকাতায় আসতে সবারই ভালো লাগে, কিনা তখন ছোটো ছিলাম তাই আসতে পারতাম না, আর এখন বড় হয়েছি তাই আসতে পারছি আর কি, তাও বাড়ির লোকের সঙ্গে। আর চারদিক তো লাইটে সাজানো, তোমাদের কতবার আর দেখাবো, মানে অসাধারণ অসাধারণ। আবার এখানে ফেলুদার কি পাওয়া আছে, ফেলুদার গল্প তোমরা নিশ্চয়ই অনেকেই পড়েছে। আর এখন হয়ে গেছে তো রাত, মানে 9টা-10টা বাজে, তাই একটু ডিনার করে নিচ্ছিলাম রাতের আর কি, রাতের জন্য আগে বেশি কিছু নিয়ে চাউমিন খেয়েছিলাম।
আর তারপরে আবার দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু এখানে লাইন দেখে আমার তো আর মানে ঠাকুর দেখার ইচ্ছাটাই চলে গেল। এই লাইনে দাঁড়ালে তো মনে হয় আমার ভরি হয়ে যাবে। তারপরে দেখো এপাশ ওপাশ দেখতে পেয়ে গেলাম আরেকটা মন্দির। এখানেও ছোটোখাটোর মধ্যে ভালোই প্যান্ডেল থিম করেছিল আর ভালোই ঠাকুর করেছিল, অসাধারণ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। গাইস, অনেক খোঁজাখুঁজির পর একটা ভাইরাল দেখতে পেয়েছি। ভাইরাল সেই সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল, মানে যেটা হচ্ছে পুরো একবারে ভাইরাল একটা প্যান্ডেল সেটাই। আর সেটা দেখতে যেয়ে আমরা আরও অনেক ছোট ছোট তার মধ্যে ছোট ছোট প্যান্ডেল দেখতে পেলাম, যেরকম নানা রকম সাজিয়ে উঠেছে। ওদিকে একটা, এদিকে একটা, ওপাশে, পেছনে, সামনে, সব দিকেই ছিল। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দেখার জন্যই তো আমরা আসছি এত আগ্রহ করে, ওইটার জন্য তো এত ভিড়। তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো না। আর দেখো যে যার বাড়িতে চুনিলাম দিয়ে এত রঙিনভাবে সাজিয়েছে, পুরো কলকাতার লাল নীল আসো বেনিকলে সোহা বেনিকলে পুরো সাজিয়ে তুলেছে চারিদিকটা। আর এই দেখো সামনেই সেই সন্তোষ মিত্র স্কোয়ারের মন্দিরটা। এবছর কি করেছে বলতো, সিন্ধুক, অপারেশন সিন্ধুক, যেখানে এক যুদ্ধ হয়েছিল, কিসের একটা সিনেমার জিনিস তুলে ধরেছে আর কি, সেটা হচ্ছিল। পুরো ভিডিওটা দেখো তোমরা এখানটা। আর এখানে মানুষজন তো কম নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, সবাই ভিডিও করছে। আর এখানে মনে হাজার হাজার মানুষ কত কত জায়গা থেকে দেখতে এসছে তার নাই ঠিক। এই অপারেশন সিন্ধুকে মনে হয় এবছরে ফার্স্ট হবে আর কি। চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে দেখাই আমি। কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে খুব ভয় লাগছিল, কেউ যদি ফোনটা নিয়ে চলে যায়, অনেক টাকার ফোন তো, তার জন্য। আর ভিতরটা দেখলে পুরো ভয়ে কেঁপে উঠবে শরীরটা, মানে পুরো গুহর মতো ভিতরটা, এত সুন্দর লুক করেছিল যেটা বলার নেই। পুরো পাথরের মতো করেছিল ভিতরটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কত লোক ভিতরে যাচ্ছে আসছে, আর ভিতরে পুরো ফুল এসি দেওয়া আছে, যেমন কারো যেমন না কোনো কষ্ট। আর এদিকে ছিল ঠাকুর, আর বেশিক্ষণ থাকতে ইচ্ছিল না, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে তো, তার জন্য সিকিউরিটি আছে, তারা আমাদেরকে বার করে দিচ্ছিল আর কি। আর তার জন্য তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলে আসলাম। আর এই জায়গাটা দেখবার জন্যই তো আমরা এই কলকাতা আসছি, তাই না? এই পুরো ভিতরটা পুরো গুহ, যেমন আদিম মানুষদের গুহ ছিল, তারা থাকতো পুরো সেরকম। তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা না আসলে বুঝতে পারবে না। একবার হলেও সময় করে এই জায়গাটায় এসে ঘুরে যাও। এত জায়গায় তো দুর্গা মন্দিরে প্যান্ডেল দেখেছো, দুর্গা মণ্ডপ দেখেছো, কিন্তু এই জায়গাটা একবার হলেও দেখে যাও, না দেখলে পুরোই মিস করবে গাইস। এরকম পাহাড় হয় যেরকম সেরকম সেম টু সেম পাহাড় করেছে, আর তার উপর এমন 3D ফ্রেম দিয়ে এমন করেছিল যে বলার নেই। তারপরে আলাদা আলাদা আরও প্যান্ডেল দেখতে পেলাম, যেমন এখানে প্রথমে ছিল সিংহটা দেখো অটোমেটিক হাঁটা খুলছে, আবার হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এইটা কী ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু কখনো দরজা বন্ধ করে দিচ্ছে, কখনো দরজা বন্ধ করছে না। আর এদিকে নানা রকমের জিনিসের থিম, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এদিকে কি একটা ছিল যেটা লড়ছে, দেখো কি করছে, ধান বাড়ছে না কি করছে, তোমরা দেখি। আর এই কলকাতা শহরে তোমরা যদি বলো আমরা সারা রাত প্যান্ডেল দেখবো, সারা রাত প্যান্ডেল দেখে 4-5 দিন প্যান্ডেল দেখেও তোমরা শেষ করতে পারবে না, কারণ এখানে ঠাকুরের কোনো শেষই নেই, তার জন্য শেষ করতে পারবে না। একের পর এক মণ্ডপ পুজো প্যান্ডেল দেখেই যাচ্ছি, এখনও পুজো শুরু হয়নি, আজকে সবে পঞ্চমী, তাতে এত ভিড়। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ITI কল্যাণী নয়, এটা হচ্ছে কলেজ স্ট্রিট, যেটা হচ্ছে কলেজ স্ট্রিট মানে কলেজ স্কোয়ার বলে পরিচিত আর কি। এখানে একটা পার্কের মতো আছে, সামনে ফোয়ারা আছে, তার পিছনেই যে প্যান্ডেলটা করেছিল পুরো সেরা একটা ভিউ নেওয়ার মতো জায়গা, পুরো মারাত্মক লাইটিং। আর এখানে কত কত মানুষের জনগণ। আর এখানে এসে না আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমি যে এতদিন ধরে ইউটিউবে ভিডিও করছি, আমি চেয়েছিলাম যে আমাকে বাইরে কেউ চিনুক, আমাকে বাইরে কেউ জানুক, তার জন্য আমার দেখো কিছু সাবস্ক্রাইবার, এই দেখো কলকাতায় যে আমার সাবস্ক্রাইবার আছে, আমি সেটা ভেবে অবাক। আমার খুব ভালো লেগেছে। শুধু ও একা নয়, এখানে যে সিকিউরিটি ছিল না, তারাও দেখো আমার সাবস্ক্রাইবার, আমার সঙ্গে ছবি তুলেছে, আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে এবং আমার সঙ্গে কত কথাও বলেছে। এরকম ভালোবাসাই চাই, তোমরাও আমাকে এরকম ভালোবাসা দিও সবাই। তারপরে দেখো আমার ইউটিউব চ্যানেলটা সবার ফোনে একবার করে দেখিয়ে দিলাম, সাবস্ক্রাইব করিয়ে দিলাম, যেমন আমাকে ওরা দেখতে পারে, ভালো করে বুঝতে পারে কীরকম কী ভিডিও করছি। তোমরাও এরকমভাবে সাপোর্ট করে যাও ওদের মতো। কলকাতায় যে আমাকে সাপোর্ট করার কেউ আছে, আমি সেটা ভেবে খুব গর্বিত, আমার খুব ভালো লেগেছে। এই প্যান্ডেলগুলোর মধ্যে আমার সব প্যান্ডেলের থেকে আমার যে সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটা হয়েছিল না, ওইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে গাইস। আর তোমরা এখানে এসে একবার হলেও দেখতে পারো। আর এখানে দেখো একটা ঘন্টা, মানে পুজো প্যান্ডেলের মধ্যে একটা ঘন্টা দিয়ে থিম হয়েছিল, কি সুন্দর লাগছে দেখো। তাই জন্য মণ্ডপে ঢোকার আগে একটু ঘন্টা বাজিয়ে ঢুকলাম, মায়ের দর্শন করলাম। ভিতরটা দেখতে থাকো পুরোটা। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ।
ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ তো এতক্ষণ সব রকম প্যান্ডেলই দেখলে, আর এইটা ছিল একটু অন্যরকম। এটা বাইরে ছিল গোপাল ভাঁড়, আর ভিতরে যে গোপাল ভাঁড়ের যে গল্প হয় আর কি শনিয়াটে, তারই যে প্রজা মন্ত্রী সেনাপতি আছে তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে চারিধারে, তাদেরকে নিয়ে এই থিমটা বানানো হয়েছে। খুব সুন্দর করেছিল, যেরকম রাজসভা সেরকমই করেছিল। আর চারিধারে দেখো সেই সেনাপতি মন্ত্রী রাজসভা সবার ছবি দেওয়া ছিল। আর এটা ছিল একটা অন্যতম থিম, এটা আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক ফটো তুলেছিলাম। আর তোমাদের কীরকম লাগলো এই ছবিগুলোতে কমেন্ট করে জানাবে। আর এখন হয়ে গেছে দেখো ভোর, এখন বাজে 3:04 AM। এখন আমাদেরকে তো বাড়ি যেতেই হবে, কারণ প্রচুর ঘুম পেয়েছে, সারা রাত ঘুরেছি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা, কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। একটা জলের বোতল নিয়ে সারা শহর কলকাতা বড়বাজার থেকে শুরু করে হাতিবাগান, শুরু করে কলেজটি, শুরু করে যাবতীয় জায়গা আমরা ঘুরেছি। আর পাচ্ছি না গাইস, এখানেই শেষ। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। আর এই যে এই রাতটা আমি এরকম সারা রাত কোনোদিনও করিনি। বাই বাই, পরের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর কলকাতার দ্বিতীয় দিন কী করেছিলাম, কোথায় গেলাম দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। বাই বাই।